মাই গড, রাত 2:30 বাজে আর আমি এখন বসে বসে গ্রিক গডদের নিয়ে পড়াশোনা করছি। অ্যাবসলিউটলি কোনো কারণ নেই আমার এই কাজটা করার, কিন্তু আমি করছি। আমি একটা ছোট্ট গল্প বলতে এসেছি। উম, এই গল্পটা হচ্ছে একটা মেয়ে, আই মিন একটা গডেস, ইউনো, নাম হচ্ছে ক্যালিপসো। ক্যালিপসোকে নিয়ে ভেরি হার্ট ব্রেকিং। তো ক্যালিপসোর গল্প বলার আগে একটু পিছনে যাওয়া লাগবে। আহ পিছনে বলতে অনেক আগে, প্রায় মানে বহু বহু বছর আগের কথা। 1000 বছর, না নট শুধু 1000, লিটারেলি হাজার 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 বছর আগের কথা। তো সেই সময়ে পৃথিবী আর আকাশ হচ্ছে এক জায়গাতে ছিল, আই মিন হেভেন অ্যান্ড স্কাই। তবে সেই সময় দুইটা ডিফারেন্ট নামে পরিচিত ছিল দুইটা। পৃথিবী তখন পরিচিত ছিল গায়া নামে, আর হেভেন বা স্কাই এটা পরিচিত ছিল ইউরেনাস নামে। তো এই দুইটা যখন একসাথে ছিল, তখন এদের দুইটার বেশ কিছু বাচ্চা কাচ্চা হয়েছিল। এখন এদের বাচ্চা কাচ্চা কিভাবে হয়েছিল আমাকে যদি জিজ্ঞেস করা হয়, আমি কখনো বলতে পারবো না। আই হ্যাভ নো আইডিয়া, আমি এত ডিটেলসে পড়িনি। যাই হোক, বাচ্চা কাচ্চা হয়েছিল। এই বাচ্চা কাচ্চাদের মধ্যে একজন বিশেষ ছিল, সে হচ্ছে ক্রোনস। ক্রোনস টাইটান কিং নামে পরিচিত, ভেরি পাওয়ারফুল এবং গ্রিডি, লোভি, অনেক কিছু বলা যায়। এবং অনেক শক্তিশালী অবশ্যই, মানে পাওয়ারফুল যেহেতু বলেছি। তো ক্রোনস কি করছিল, ওই যে লোভি আছে না, তো আকাশ আর পৃথিবী দুইটা যে এক জায়গাতে ছিল, এটা ক্রোনোসের পছন্দ হয়নি। ক্রোনোস কি করছে, ও হচ্ছে পৃথিবী আর আকাশকে স্প্লিট করে দিচ্ছে। আমি আগেই বলছি, হি ইজ ভেরি পাওয়ারফুল, এত বেশি পাওয়ারফুল। ও লিটারেলি আকাশ আর পৃথিবী, মানে হেভেন আর স্কাই, হেভেন আর আর্থ দুইটাকে স্প্লিট করে দিয়েছে, দুইটা আলাদা করে দিয়েছে। এবং এই দুইটা যখন আলাদা করে দিয়েছে, তখন মানে বেসিক্যালি ও হচ্ছে কি করছে, ওর ফাদারকে ওভারথ্রো করে দিচ্ছে। মানে ওর ফাদারের জায়গায় এখন আর্থকে রুল করবে বা পৃথিবীকে রুল করবে। সো দ্যাট হ্যাপেন্ড। এখন এই পয়েন্টে এসে এখন এখন হচ্ছে ক্রোনোস সবচেয়ে উপরের স্তরে আছে পাওয়ারের দিক থেকে। এখন ঠিক সেই সময়ে ওর যেন প্রফেসি, একটা ভবিষ্যৎবাণী আসে। সেই ভবিষ্যৎবাণীতে বলা হয় যে ক্রোনোসের যে চাইল্ডগুলো হবে বা বাচ্চাগুলো হবে এরপরে, ক্রোনোস আলটিমেটলি এই বাচ্চাগুলোর যে কোনো একজনের কাছে হেরে যাবে বা ক্রোনোসকে ওভারথ্রো করা হবে ওর যে থ্রোন আছে সেই থ্রোন থেকে। এটা অবশ্যই ক্রোনোস সেটা হতে দিবে না। ইটস অবভিয়াস যে কেউ পাওয়ার থাকলে পাওয়ার থেকে এত সহজে সরে দাঁড়ায় না। তো হলো কি, ক্রোনোসের বিয়ে হয়েছিল রিয়ার সাথে, আরেকটা আরেকটা চাইল্ড। মানে সে সময় তো আর খুব বেশি পাওয়ারফুল বিইং ছিল না। মানে হেভেন অ্যান্ড আর্থ এদের দুইজনের অনেক বেশি চাইল্ড হয়েছিল, তার মধ্যে রিয়া ছিল আরেকজন। নট রিয়া, রিয়া, মানে RHE, রিয়া। সো এই টাইটানিস আর হচ্ছে টাইটান ক্রোনোস, এরা দুইজন বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছিল কোনো একটা সময়। আবদ্ধ হওয়ার পরে এদের দুইটা অনেক বেশি বাচ্চা কাচ্চা হয়েছে, অনেক বেশি। এখন ওই যে প্রফেসি আছে না, যে প্রফেসিতে বলা হয়েছে যে ক্রোনোস হচ্ছে আলটিমেটলি হেরে যাবে বা ক্রোনোসকে থ্রোন থেকে সরানো হবে, এবং কারা সরাবে, ক্রোনোসের বাচ্চা কাচ্চা সরাবে। তো তখন ক্রোনোস কি করছে, যতবারই ক্রোনোসের কোনো বাচ্চা কাচ্চা হয়, ততবারই ক্রোনোস কি করে, আই মিন লিটারেলি ওর বাচ্চা কাচ্চাগুলোকে গিলে খেয়ে ফেলে। মানে একটা একটা করে ধরে গিলে খেয়ে ফেলে লিটারেলি। মানে এইভাবে ও কাকে কাকে খেয়েছে একবার চিন্তা করেন। হচ্ছে বড় লেভেলের যে গডগুলো আছে, প্রথমত পসাইডন, বর্তমানে হচ্ছে দ্য গড অফ দ্য সি। তারপর হেডিস, দ্য গড অফ দ্য আন্ডারওয়ার্ল্ড। তারপর হচ্ছে হেরা আছে বর্তমানে, কুইন অফ দ্য গডস। মানে বিভিন্ন রকম গড, এই গড যখন একটার পর একটা জন্মাইছে, তখন ক্রোনোস কি করছে, এদের সবাইকে গিলে খেয়ে ফেলছে, লিটারেলি গিলে খেয়ে ফেলছে সবাইকে। এখন রিয়া, রিয়া তো হচ্ছে মা। ওর একটু সমস্যা, মানে সমস্যা বলতে সমস্যা হবারই কথা। ও আর কত সহ্য করবে, ওর যতগুলো বাচ্চা জন্মাচ্ছে সব বাচ্চাকে ক্রোনোস একটা একটা করে গিলে খেয়ে ফেলছে। তো এই রিয়া করলো কি, ফাইনালি যখন জিউস জন্ম নিল, জিউস জন্ম নেওয়ার পরে ক্রোনোস করলো কি, জিউসকে হাইড করে ফেললো, লুকায় ফেললো, যে কোনো ভাবেই হোক।
লুকায় ফেলছে। লুকায়ে ওকে আস্তে আস্তে বড় হইছে, বড় হওয়ার পরে মানে জিউস আবার বড় হয়েছে হচ্ছে গাছপালার মাঝখানে, বিভিন্ন পরীর মাঝখানে। তো ও যখন আস্তে আস্তে বড় হয়েছে, বড় হওয়ার পরে ও কি করছে, যখন ও স্ট্রং হয়েছে, আই মিন আলটিমেটলি ও হচ্ছে একটা গডের চাইল্ড, মানে টাইটানের চাইল্ড, সো হি ইজ ভেরি পাওয়ারফুল। তো ও যখন বড় হয়েছে তখন ও কি করছে, ও ফিরে আসছে ওর ফাদারের কাছে, যে ওর ফাদার ফাইট করবো, I mean, যেটা হওয়ার কথা প্রফেসি অনুযায়ী। ও আসছে ওর ফাদারের সঙ্গে ফাইট করার জন্য। এবং এখন এটা মানতে হবে যে ক্রোনোস ইজ ভেরি পাওয়ারফুল, তো সেই জন্য জিউস ওকে একা একা হারাতে পারবে না। তো ও কি করছে, ও হচ্ছে রিয়ার সাহায্য নিয়ে ক্রোনোসকে একটা পোষণ দিছে। পোষণ কি জিনিস? আহ বর্তমান যুগে যে কেমিস্ট্রি, এই কেমিস্ট্রিটাকেই তখন পোষণ বলা হতো। তো বিভিন্ন রকম কিসব জিনিসপত্র দিয়ে কিছু একটা পোষণ বানাইছে, বানানোর পরে ক্রোনোসকে দেওয়া হয়েছে। তো ক্রোনোস যখন খেয়েছে সেই পোষণ, খাওয়ার পরে কি হলো, ওর পেটে যত বাচ্চা কাচ্চা ছিল, যত বাচ্চা কাচ্চাকেও গিলে ফেলছে, সব কটাকে একটা একটা করে উগড়াই দিছে। এখন এই যে বাচ্চা কাচ্চা এতদিন ক্রোনোসের পেটের ভিতরে ছিল, সব জীবিত ছিল, দে আর গডস অ্যান্ড দে আর ইমমর্টাল, এত সহজে মারা যাবে না। আই মিন গডসরা মারা যায় না, ইমমর্টাল তারা। তো এই যে এরা যখন পেট থেকে বার হয়েছে, ফুল গ্রোন বেবি, আই মিন নট বেবি, ফুল গ্রোন গডস, মানে এরা পাওয়ারফুল, এরা বড় হয়ে গেছে, এরা মারামারি করতে পারবে, কিন্তু এতদিন ক্রোনোসের পেটের মধ্যে থাকার কারণে কোনো কিছু করতে পারেনি। এরা সবাই বেরিয়ে আসলো এবং তখন শুরু হলো যুদ্ধ। এই যুদ্ধটার নাম ছিল টাইটানোম্যাকি। প্রায় 10 বছর ধরে যুদ্ধ চলছে, ব্যাপক যুদ্ধ। এই যুদ্ধে আমাদের বর্তমান যে অলিম্পিয়ান গডরা আছে, বর্তমান অলিম্পিয়ান গড হচ্ছে জিউস, হেডিস, পসাইডন, আহ হেরা, অ্যাথিনা, আফ্রোদিতি, এরা সবাই আছে। তো এরা সবাই অন্যান্য যেসব পাওয়ারফুল বিইং আছে, যেমন জায়ান্টস আছে, সাইক্লোপস আছে, মনস্টার্স আছে। মনস্টার্সরা সবগুলা এদের পক্ষে ছিল না, মনস্টার্স অধিকাংশ ছিল টাইটানদের পক্ষে। তো প্রায় 10 বছর ধরে এই যুদ্ধ চলছে। এই যুদ্ধ বহুত ঝামেলার পরে ক্রোনোসকে কুচি 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 করে কেটে টার্টারাসে ফেলা হয়েছে। টার্টারাস বিরাট বড় এক গর্ত মতো, যেখানে মনস্টারদেরকে আটকে রাখা হয়, বা মনস্টাররা মারা গেলে টার্টারাসে ফেরত যায়, ওদের সোলটা টার্টারাসে ফেরত যায়। সো ক্রোনোস ইজ ডেড। এখন আমি বলতে চাইছিলাম ক্যালিপসোর কথা। এখন ক্যালিপসো এখানে কোথায় আছে? ক্যালিপসো আছে অন্য একটা জায়গাতে। সেটা হচ্ছে যে আহ, আমাদের হেভেন অ্যান্ড আর্থ, এদের আরেকটা চাইল্ড ছিল, নাম হচ্ছে অ্যাটলাস। অ্যাটলাসের অ্যাটলাস কে ছিল? অ্যাটলাস ছিল এই যে যুদ্ধটা হলো না, বড় একটা যুদ্ধ হলো অলিম্পিয়ান গড আর টাইটানদের মধ্যে। অ্যাটলাস ছিল টাইটানদের জেনারেল। হি ইজ অলসো ভেরি পাওয়ারফুল। তো কোন যখন হেরে গেছে, তার মানে অ্যাটলাসও হেরে গেছে। অ্যাটলাসের একটা মেয়ে ছিল, সে হচ্ছে ক্যালিপসো। এখন ক্যালিপসো সরাসরি যুদ্ধে কোনো অংশগ্রহণ করেনি। আনফরচুনেটলি ক্যালিপসো এমন একজনের মেয়ে ছিল যে যুদ্ধে সরাসরি অংশগ্রহণ করেছে। সো আমাদের অলিম্পিয়ান গডদের ইগোইস্টিক প্রবলেম আছে, প্রচন্ড ইগোইস্টিক প্রবলেম। দে আর ভেরি অ্যাংরি, এন্ড এই মানে এদেরকে হিউজ এক ইগো, এত। তো ওরা ইগো থেকে কি করলো, এই রাগ থেকে কি করলো, ওরা যেহেতু মানে ক্রোনোস অলরেডি টার্টারাসে আছে, এবং অ্যাটলাসের যে শাস্তি ছিল এটাও কিন্তু খুবই খুবই ক্রুয়েল একটা শাস্তি ছিল। পৃথিবী এবং আকাশ দুইটা যেন এক জায়গাতে হয়ে না যায়, তখন সেই জন্য ওরা কি করছিল, অ্যাটলাসকে বেসিক্যালি পৃথিবীর একটা প্রান্তে দাঁড় করায় ওর মাথায় আকাশ চাপিয়ে দেওয়া হয়, যে যতদিন অ্যাটলাস থাকবে, যতদিন পৃথিবী আর আকাশ অস্তিত্ব থাকবে, ততদিন অ্যাটলাস আকাশকে এইভাবে ওর কাঁধের উপর নিয়ে দাঁড়িয়ে থাকবে, ওইখান থেকে নড়তেও পারবে না, ওটা চাপ এত বেশি নড়তেও পারবে না। এবং ও যেহেতু শক্তিশালী, ও ধরে আছে, যতদিন ধরে আছে ততদিন আকাশ আর পৃথিবী একসঙ্গে কোলাপস করবে না। ওকে, দ্যাট ইজ দ্যাট। সো ক্যালিপসো, অ্যাটলাসের মেয়ে, ক্যালিপসোকে অভিশাপ দেওয়া হলো। ক্যালিপসোকে একটা হিডেন আইল্যান্ডে, একটা দ্বীপে পাঠানো হলো, এবং ওর অভিশাপ এই ছিল যে ওর আইল্যান্ডে যেই পৌঁছাবে, যেই পৌঁছাবে বলতে যত হিরো বা যত মর্টাল ইমমর্টাল যত বিইং আছে, যত মানুষ বা হাফ গড আছে, মানুষ এবং হাফ গড,
এরা যেই যাক না কেন ক্যালিপসো তার প্রেমে পড়বে, কিন্তু কখনোই ওরা একসাথে থাকতে পারবে না, কারণ আলটিমেটলি সেই মানুষ অথবা সে হাফ গড হোক যেই হোক, আলটিমেটলি ওরা ওখান থেকে বেরিয়ে চলে আসবে। এই ছিল ক্যালিপসোর অভিশাপ। ক্যালিপসোর যে আইল্যান্ডটা ছিল, আইল্যান্ডটার নাম কি যেন ছিল, নাম ভুলে গেছি আমি। যাই হোক, এই হচ্ছে ওর অভিশাপ। তো আমি একটা গল্প কেন বলছি, আচ্ছা কেন বলছি তারপরে আসি। আহ কি যেন বলছিলাম, ইয়েস, ক্যালিপসোর অভিশাপ। ক্যালিপসো কিন্তু খুবই সুন্দর, প্রচন্ড সুন্দর, দেখেই প্রেমে পড়ে যাওয়ার মতো। আমি যখন ক্যালিপসোর বর্ণনা প্রথমবার পড়ি, তো আমি বলি ক্যালিপসো করতে আমি প্রথম কোথায় পড়েছি। আমি পড়েছি পার্সি জ্যাকসনের 4 নম্বর বইটাতে। আমি পার্সি জ্যাকসনের 5টা বই আছে, 5টা বইয়ের মধ্যে 4 নম্বর বই ছিল ব্যাটল অফ ল্যাবিরিন্থ। ব্যাটল অফ ল্যাবিরিন্থে একেবারে শেষের দিকে যখন হচ্ছে ল্যাবিরিন্থ থেকে বার হওয়ার পরে একটা বিরাট বড় গুহার মধ্যে প্রচন্ড বড় একটা ফাইট হয়। তো সেই ফাইট শেষে আহ, আহ, মানে সেই গুহাটা মোটামুটি সমুদ্রের নিচের কোন একটা জায়গাতে থাকে। তো সেই ফাইট শেষে পার্সি আহ, মানে সামহাউ, মানে ইয়েস, সামহাউ না, ও ওই কি জানো, ও আন্ডার, ওই যে গুহাটা আছে, গুহাটা বেসিক্যালি পানির নিচে ডুবিয়ে দেয় ও। তো ওইখান থেকে ও হচ্ছে একটু ইনজুর্ড হয়, ইনজুর্ড হওয়ার পরে সামহাউ ও হচ্ছে ক্যালিপসোর আইল্যান্ডে গিয়ে পৌঁছায়। ওইখানে আমি প্রথমবার ক্যালিপসো সম্পর্কে পড়ি। এখন এই ক্যালিপসো আবার ওই ক্যালিপসো না যে পাইরেটস অফ দ্য ক্যারিবিয়ান আমরা যে ক্যালিপসো দেখে আসছি, সেই ক্যালিপসো না, এটা হচ্ছে গ্রিক গডদের ক্যালিপসো, গডেস। ওইখানে পার্সি থাকে বেশ কয়েকদিন, এক্স্যাক্টলি কতদিন আমার মনে নেই। এবং এই সময়ের ভেতরেও ক্যালিপসো পার্সির প্রেমে পড়ে। আর ওদের মানে এখন পার্সি তো ক্যালিপসোর প্রেমে পড়বে না, কারণ পার্সির আবার অন্য লাভ লাভ ইন্টারেস্ট ছিল। ঠিক যখন মানে পার্সির সঙ্গে গুহায় ঢোকে আরো 4 জন না 5 জন যেন, তার মধ্যে একজন থাকে হচ্ছে একটা হাফ গোট হাফ ম্যান, মানে হাফ ছাগল হাফ মানুষ, এরকম একজন। আরেকজন থাকে অ্যানাবেথ। নিকো থাকে সম্ভবত, হ্যাঁ নিকো থাকে। নিকো হচ্ছে আবার হেডিসের একটা বাচ্চা। নিকো থাকে, আচ্ছা মনে নেই। তো ওরা যখন গুহা থেকে ওই ল্যাবরিন্থ থেকে আলাদা হয়, সেই সময় আবার ইউ নো পার্সি আর অ্যানাবেথ দে কিস। দ্যাট ওয়াজ এ ভেরি হ্যাপি মোমেন্ট ফর মি। তো ওই মোমেন্টের পরেও যখন ক্যালিপসোর সঙ্গে আহ, পার্সির কেমিস্ট্রিটা দেখায়, আই মিন পার্সির সাইড থেকে কেমিস্ট্রি তেমন থাকে না, কারণ পার্সি সবসময় বাইরে যেতে চাইবে। পার্সির একটা পার্ট চাইছিল যে ওই আইল্যান্ডে থেকে যাবে, কারণ বাইরে গিয়ে ওর ঝামেলা নিতে মনে যাচ্ছে না। কারণ পার্সি যখন যখন থেকে জানতে পারছে যে হাফ গড, তখন থেকে ওর জীবনে ঝামেলার পর ঝামেলা, ঝামেলার পর ঝামেলা। এবং অন্য দিক থেকে গডদের ঝামেলা তো আছেই, গডদের ইগোইস্টিক প্রবলেম। তো ও চাইছিল থেকে যেতে, এবং কয়েকদিন যাবার পরে পার্সি আস্তে আস্তে রিয়েলাইজ করে যে ওখানে থাকতে পারবে না, কারণ ওর একটা রেসপন্সিবিলিটি আছে। মানে রেসপন্সিবিলিটি হচ্ছে সামনে একটা বড় যুদ্ধ আসতে যাচ্ছে, সেই যুদ্ধে পার্টিসিপেট করতে হবে যেমন ভাবেই হোক। এবং ক্যালিপসো এটা বুঝতে পারে যে এখানে যে হিরোই আসুক কোনোদিন থাকবে না, নেভার। সেজন্য ক্যালিপসোর প্রেমে পড়ে, বুঝতে পারে চলে যাবে। তারপরেও ক্যালিপসো যে আসুক না ওখানে, তাকে বলে থেকে যেতে। আই মিন, থাউজেন্ড অফ ইয়ার্স অফ লোনলিনেস ওখানে একা একা কাটায়। সো পার্সি চলে যাওয়ার পর এই পার্সি যখন মানে পার্সির ঘটনাটা খুবই রিসেন্ট, মানে এটা হচ্ছে সরাসরি গ্রিক গডদের সঙ্গে, মানে সরাসরি গ্রিক স্টোরি না, যেটা অনেক আগে লেখা হয়েছে। পার্সির ঘটনাটা আসছে হচ্ছে বর্তমান সময়ে যে রিক রিওর্ডান যেগুলো লিখছে, এটা হচ্ছে এই গত 20 বছরে এই লেখা গল্পগুলোর মধ্যে একটা। আর আমি মূলত যেইটা থেকে আমার এই গল্পটা ট্রিগার হলো সেটা হচ্ছে ওডিসিয়াস। ওডিসিয়াস হচ্ছে একজন মানুষ, নর্মাল হিউম্যান মর্টাল। তো ট্রোজান ওয়ার নামে একটা বড় যুদ্ধ হয়েছিল গ্রিকে। সেই যুদ্ধে আহ, ওডিয়াস যুদ্ধ করতে গেছিল, এবং ওডিয়াস যখন যুদ্ধ করতে যায় ওর সঙ্গে বেশ কিছু গডের রাগারাগি হয়ে যায়। মানে রাগারাগি বলতে, ট্রোজান ওয়ার যখন হয় সেই যুদ্ধকালীন চলাকালীন সময়ে আমাদের পোসাইদনের এক ছেলে ছিল, সাইক্লপস। ওর নাম সাইক্লপস না, জাতি সাইক্লপস। সাইক্লপস জাতি আবার একটু ভিন্ন জাতির, মানে এরা হচ্ছে হাফ হিউম্যান হাফ নেচারের
চাইল্ড। মানে যখনই কোনো গডের সঙ্গে বা আপার বিইং এর সঙ্গে নেচারের কোলাবোরেশন হয়, কোলাবোরেশন বলতে আমি বোঝাচ্ছি ইউনো, তো তখন যে বাচ্চাগুলো জন্ম নেয় সেগুলোকে সাইক্লপস বলা হয়। তো এই সাইক্লপসের দুইটা চোখ অন্ধ করে দেয় আমাদের মর্টাল ওডিসিয়াস। যখন এর দুই চোখ অন্ধ করে দেয় তখন বেসিক্যালি যার রাগ হওয়ার কথা সে হচ্ছে পোসাইদন, কারণ ওই সাইক্লপসটা পোসাইদনের বাচ্চা থাকে। ওয়েল, তখন পোসাইদন যেহেতু রেগে আছে তো কিছু করা লাগবে, এত সহজে তো ছেড়ে দেবে না ওডিয়াসকে। তো ওডিয়াসের ওয়াইফ ছিল ওডিয়াস, ওডিসিয়াস, নট ওডিয়াস, ওডিসিয়াস। ও হচ্ছে ট্রোজান ওয়ার শেষে যখন ওর ওয়াইফের কাছে ফেরত দিচ্ছে, যতবারই ও কাছাকাছি পৌঁছায় ওর বাসার, ততবারই কি করে পোসাইদন বড় একটা ঝড় তুলে দেয়, অথবা বড় একটা মনস্টার পাঠিয়ে দেয়, যে মনস্টারকে বারবার ওর বাসার কাছ থেকে ফেরত নিয়ে চলে আসে। ও কোনোভাবে ওর বাসায় যেতে পারে না, আর ওর ওয়াইফের কাছে যেতে পারে না। বাট অ্যান্ড ওডিয়াস লাভড হিজ ওয়াইফ ভেরি মাচ। ওডিয়াস খুবই প্রেমে পড়েছিল ওর ওয়াইফের। ওর ওয়াইফের নাম ছিল পেনোলোপি। পেনোলোপি সম্পর্কে আমি খুব বেশি কিছু জানি না, আমি হচ্ছে ওডিয়াসের স্টোরিটা অল্প অল্প জানি। তো ওডিয়াসকে প্রতিবারই ওর ক্রু সহ ওর বাসার কাছে কখনোই যেতে দেওয়া হয় না, বারবার সমুদ্রের মাঝখানে নিয়ে চলে আসা হয়, অথবা কোনো একটা আইল্যান্ডে নিয়ে ফেরত দেওয়া হয়। তো এর মধ্যে মানে এটা এরকম করতে করতে প্রায় 3 বছর গেছে। এই 3 বছর যাওয়ার পরে ওরা কোনো একটা আইল্যান্ডে ছিল, সেই আইল্যান্ডে গিয়ে আরেকটা ঝামেলা হয়, এবং এই ঝামেলার কারণে রাগ হয় কার? জিউসের। এবং জিউস হচ্ছে আরেক জিনিস, তার রাগও অনেক বেশি। এবং জিউস যেহেতু গডদের মধ্যে সবচেয়ে পাওয়ারফুল, ও যখন কিছু করে অন্যান্য গডরা সহজে বাধা দেয় না, কারণ জানে মারামারি করে পারবে না। সো তখন জিউস কি করে, ওর আবার লাইটিং বল্ট আছে। ইউনো ওই আপনারা যারা থর লাভ এন্ড থান্ডার দেখছেন, ওইখানে জিউসের লাইটিং বল্ট থাকে না, এরকম এরকম একটা চিহ্ন, এরকম হাত দিয়ে ধরে রাখে, ছাই করে মারে দেবে দেখি, ঘুরে বেরিয়ে আসে। তো বজ্রপাত। সো ও লাইটিং বল্ট দিয়ে ওর যত ক্রু আছে সেখানে ছুড়ে মারে। তো তখন কি হয়, ওডিসিয়াসের জাহাজ ধ্বংস হয়, ওর যত ক্রু আছে সব ক্রু মারা যায়, বেঁচে থাকে কে? শুধুমাত্র ওডিয়াস। ও একটা কাঠের টুকরো উপরে ভাসতে থাকে, প্রায় 9 থেকে 10 দিন ভাসার পরে ও একটা আইল্যান্ডের কিনারে গিয়ে পৌঁছায়। সেই আইল্যান্ডটা হচ্ছে ক্যালিপসোর আইল্যান্ড। এই ক্যালিপসোর আইল্যান্ডে পৌঁছানোর পর ওডিয়াস অবশ্যই বাসায় ফিরে আসতে চাইছে যতবার, মানে ওডিসিয়াস যেখানেই যাক না কেন বাসায় ফিরে আসতে চাইছে, কারণ ওর ওয়াইফকে ভালোবাসে। এবং ক্যালিপসোর অভিশাপ, ওর ওখানে যেই পৌঁছাক না কেন ও তাকে ভালোবাসবে। তো ওডিসিয়াস যখন ক্যালিপসোর আইল্যান্ডে পৌঁছায় তখন ওডিসিয়াস সেই ক্যালিপসোকে ওকে ভালোবেসে ফেলে। এবং একটা ব্যাপার মাথায় রাখতে হবে, পার্সি যখন গেছিল তখন পার্সির উপরে অন্যান্য গডদের উপরে রাগ ছিল না। এই জন্য পার্সি কয়েকদিন পরে ওইখান থেকে ফিরে আসতে পারছিল, বা গড রক একটা ওই মানে রাস্তা করে দিছিল যেন ওইখান থেকে আইল্যান্ড থেকে বার হতে পারে। কিন্তু কিন্তু ওডিসিয়াসের ব্যাপারটা তেমন ছিল না। ওডিসিয়াসের উপর এখন দুইটা গড অ্যাংরি ছিল। ওডিসিয়াসের উপর দুইটা গড, কে কে? পোসাইডন এবং জিউস, এই দুইটা গড অ্যাংরি ছিল। সো ওডিসিয়াস ওখান থেকে বার হতে পারছিল না। এবং ঘটনা কি ঘটলো, ওডিসিয়াস ওই আইল্যান্ডে আটকে ছিল 7 বছর। এই 7 বছরে প্রতিদিন ওডিয়াস কি করতো, ওই দ্বীপের কিনারে গিয়ে বসে থাকতো, বসে বসে চিন্তা করতো ওর ওয়াইফের কাছে ফেরত যাবে, ওর ওয়াইফের কাছে ফেরত যাবে। ওর কাছে কোনো জাহাজ ছিল না, কোনো নৌকা ছিল না, কিচ্ছু ছিল না ফেরত যাওয়ার মতো। কিন্তু তারপরও ও প্রতিদিন ওই আইল্যান্ডের এক কিনারে গিয়ে বসে থাকতো আর চিন্তা করতো। 7 বছর। এবং এই 7 বছরে ক্যালিপসোর সঙ্গে ওর প্রেমও হয়েছে, কিন্তু ওডিসিয়াস কখনো ওর ওয়াইফকে বলতে পারেনি। এই 7 বছরে ক্যালিপসো ওকে অনেক কিছু অফার করছে, ইমমর্টালিটি অফার করছে, যে ও অমর হয়ে যাবে যদি এখানে থাকে। ওকে বলছে যে আলটিমেট ইউথ, কখনো বৃদ্ধ হবে না যদি ও এখানে থাকে। এই যত রকম অফার ওকে দেওয়া হয়েছে ক্যালিপসো দিয়েছে, কোনো অফারই ওডিসিয়াস গ্রহণ করেনি। 7 বছর পরে গিয়ে গডদের ওডিসিয়াসের উপর দয়া হয়, যে 7 বছর ধরে একটা সাধারণ মানুষ সাফার করছে দুইটা গডের রাগের কারণে। তখন গডরা ক্যালিপসোকে অর্ডার দেয়
যে তুমি এবার ওকে যেতে দাও। ওডিসিয়াসই হচ্ছে একমাত্র হিরো যে ক্যালিপসোর সঙ্গে এত বেশি দিন ছিল, এবং ওই যে ক্যালিপসোর যে অভিশাপ ছিল যে কেউ কখনো ওর সঙ্গে থাকবে না খুব বেশি দিন, সে অভিশাপ আবার ওখানে এসে লাগে যে ওডিসিয়াস ওখানে থাকবে না। গডরা যখন ক্যালিপসোকে অর্ডার দেয়, তখন ক্যালিপসোকে একটা সুন্দর জাহাজ মতো বানিয়ে দেয়, যেই জাহাজে করে ওডিসিয়াস বাসায় ফিরে চলে আসে, আর ক্যালিপসো আবার একা হয়ে যায়।